হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি সকালবেলা মুখ টুক ধুয়ে এখন চা করছি। কে কে চা খাবে চলে এসো। দেখো, আমি চা বসিয়ে দিলাম। এই যে দেখো, চাটা আমার হওয়ার মধ্যে আমরা তিনজন চা খাবো, আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি। দেখো, আমার চা করা হয়ে গেল। এবার আমি চাটা ঢেলে নেবো বাটিতে। দেখো, আমি চাটা ঢেলে নিয়েছি 3 গ্লাসে। তারপর আমি চলে এসেছি ঘরে এসে আমি বিছনা গুছাচ্ছি, যেহেতু সকালবেলা বিছনা গুছানো হয়নি। দেখো, আমার ছোট্ট একটা ঘর আমি শখের মতো করে সাজিয়েছি নিজের ইচ্ছা মতো, কাগজ কেটে কেটে যেমন তেমন করে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এরকম ভিডিও দেখার জন্য একটু সাপোর্ট করে একটু কমেন্ট করে জানিও। জানি ভালো হয়নি, প্রথম করলাম ব্লগ ভিডিও, ইচ্ছা আছে রেগুলার করার, দেখি পারি কি না। একা হাতে সব কিছু করেছি। ভালো না লাগলেও বলো, ভালো লাগলেও বলো। দেখো, আমার বিছনা গুছানো হয়ে গেল। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিব। আগে বিছনাটা ঠিকঠাক করে নিই, এরপর ঘর ঝাড় দিয়ে ঘর আমি মুছে নিয়েছি আগে, ওটা আমি দেখাতে পারিনি, যেহেতু ক্যামেরা নিজেই ধরতে হয়, সব কিছু নিজের উপরে। আর ব্লগ ভিডিও আমি কখনো করিনি, এই প্রথম করছি। দেখো, আমার হয়ে গেল। এরপর আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিব। ক্যামেরাটা ভালো করে সেট করলাম জায়গা মতো। দেখো, আমি ঠিকঠাক করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি চৌকির তল, খাটের টলমল সব ঝাড় দিয়ে দিই, কেননা খাটের তলে বেশি নোংরা জমে। ঘর ঝাড় দেওয়ার পর দেখো, চেয়ারে অনেক জামা কাপড় আছে, ওগুলো গুছাতে হবে। আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। দেখো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ব্লগ ভিডিও করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। পারবো কি না আমি জানি না, আমি অত এডিটও ঠিকঠাক করতে পারি না। দেখো, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর আমি পা মোছার চটটা পেরে নিব, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিব। দেখো, আমার পা মোছার চটটা পাড়া হয়ে গেল। এরপর আমি জামা প্যান্ট আছে কয়েকটা, ওগুলো আমি এখন ভাঁজ করে নেব। আমি এগুলো সব সকালেই করিনি, ঘর গুছানোর কাজ, যেহেতু ঘর থেকে একবার বেরোলে দুপুরের আগে ঢোকা হয় না। রান্না করা, স্নান করা, পুজো করা, এর জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে, মুখ হাত ধুয়ে চাটা খেয়ে ঘর গুছিয়ে নিই, তাহলে ঘরটা গুছানো থাকার, যেদিন না গোছায় সেদিন ওরকমই থেকে যায়। দেখো, ফাইনালি আমার ঘর গুছানো হয়ে গেল। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার বিছনা গুছানো হয়ে গেছে। এই দেখো, আলনাও গুছানো হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে। এরপরে দেখো, আমি আমার সোনামণিদেরকে দেখাচ্ছি। ওদের অক্সিজেনটা খারাপ হয়ে গেছে, 2 দিন হলো, নিয়ে আসতে হবে। দেখো, এখানে কটা কালারের মাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এরপর দেখো, আমি চলে যাচ্ছি মাদের ঘরে জল ভরবো। খাওয়ার জল একটুও নাই বোতলে, আমি জলগুলো ভরে ফ্রিজে রেখে দেবো। দেখো, সবগুলো বোতল খালি হয়ে আছে। এবার আমি ক্যামেরাটা ঠিকঠাক করে সেট করলাম। এরপর আমি দেখো জল ভরে নিচ্ছি। তোমরা কে কে সকালবেলা উঠে কী কী কাজ করো অবশ্যই জানিও। দেখো, জল ভরা হয়ে গেল। বেশি জল নেই, সবগুলো বোতলে হবে কি না তাও জানি না, দেখি কি হয়। একটা বোতল ভরা হয়ে গেল। এরপর আর একটা ভরে নিচ্ছি। এটা আমার শাশুড়ির ঘর, এই ঘরে জলেরই থাকে, ওই জন্য এখানে আসলাম ভর্তি জল।
না না হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবটি জলের বোতলই ভরা হয়ে যাবে। দেখা যাক কি হচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার। দেখি কত কি কমেন্টে আসে। যদি কমেন্ট ভালো আসে যে হ্যাঁ ব্লগ ভিডিও করো, তাহলে আমি প্রতিদিনই করার চেষ্টা করব। আর যদি সেরকম কমেন্ট না আসে তাহলে ব্লগ ভিডিও আর করব না, কেননা আমি পারি না, প্রথমবার করছি, ভয়েস দিচ্ছি, জানি না কেমন হবে, তার চেষ্টা করছি। আমার খুবই শখ আছে ব্লগ ভিডিও করার। আমি সারাদিন যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার জল ভরা হয়ে গেল। আমি জলগুলো এবার ফ্রিজে রেখে দেব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, জানোই 2 দিন ধরে এত গরম পড়েছে যে বলার কথা না, প্রচণ্ড গরম। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের নাম ভিডিওতে বলে দিব এর পরের বার থেকে। দেখো জল নেই বললাম তো, তাও 4টা বোতল ভরা হয়ে গেল। এটা আমার বোতল, এই বোতলটাতে আমি জল খাই। 4টা বোতল হয়ে গেল, বললাম জল নেই, দেখো 4টা হয়ে গেছে। দেখি ওটা ভরে কি না, মনে হচ্ছে ওটা ভরে যাবে। দেখো এই দুটো খালি থেকে গেল, এই দুটো হবে না, এটাই হবে লাস্ট। এটাই হবে। জল ভরা হয়ে গেলে আমি জলটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে ভরে আমি স্নান করতে চলে যাবো, স্নান করে এসে একটু ঠাকুর ঘরে যাবো। দেখো হয়ে গেছে ওটা। দেখো এরপরে আমি জলটা ফ্রিজে ভরে দিচ্ছি। দেখো ফ্রিজে সবজি আর কিছু নেই, যে গরম পড়েছে, বাইরে সবজি রাখলে একটা সবজিও থাকবে না। দেখো আমি স্নান করার পর রেডি হয়ে ঠাকুর ঘরে চলে গেছিলাম। এরপরে রান্নাঘরে চলে এসেছি। ডাল, ঢেঁড়স ভাজা, সজনা ভাজা, দেখো আর কিছু দেখাতে পারিনি। এই দেখো রান্না করেছি, পনির ভাজা করেছি, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, সজনা ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, ভাত আর পনির তরকারি করেছি, ওটা ভিডিও করতে পারিনি। আজকের মতো টাটা, বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।